থেকে সবাই আজকে কেবল কারে চড়বো, ঠিক আছে? একটা খুব দারুণ আইল্যান্ড আছে, সেখানে যাবো সবাই মিলে, ঠিক আছে? আচ্ছা, জেঠুমনিরা কোথায় গেল বলো তো? এই এই তো ছিল, কোথায় আলাদা হয়ে গেল হুট করে? আরে ও বাসটো থেকে নামার পর থেকেই তো ওদিকেরকে খুঁজে তো পাচ্ছিলা। আমি ভাবলাম সবাই একসঙ্গে কেবল গাড়ি চড়বো, এখানে এসে তারা আলো। আরে ঠিক আছে, যেন নিজেদের মতো ঘুরছে হয়তো, করুক না, অসুবিধা তো কিছু নেই, টাকা পয়সা দেওয়া আছে, কিছু চিন্তা নেই। না না, কথাটা তো অন্য। ঠিক বলেছিস, ওদের সঙ্গে সঙ্গে থাকলে আমরা এটা যাই ওটা যাই, এটা দাও ওটা দাও করবো তো, তাই কাটিয়ে দিয়েছি। তার উপর এখন তো আবার বাজিতে হেরে গেছে, করুণ অবস্থা। সবসময় বাবাকে নিয়ে রাখতো। ঠিকই বল। এসো এসো। চল এসো জেঠিমনি, অন্যদিকে চলে যেও না, হারিয়ে যাবে। এসো। দাদাটা কোথায় যে গেল না, কোথায় খুঁজবো আমি যখন এখানে? মুশকিল, এই কোনো না কোনো ধান্দাবাজি করতে গেছে। এরকম কিপ্টে লোক যদি দুনিয়ায় দুটো দেখা যায়, এখানে এসেও সেই এক চিন্তা, কি করে দুটো পয়সা বাঁচাবো। কথায় বলে না, স্বভাব যায় না মূলে, তাই হয়েছে অবস্থা। কোথায় খুঁজবো আমি তো কিন্তু মহা যন্ত্রণায় পড়লাম। ওই পাশটায় গিয়ে দেখি।
বলো বলো হ্যাঁ শোনো, আমি এদের সঙ্গে কথা বলে এলাম। এই তুমি আমি দুজনে মিলে যদি এই ঘন্টাখানেক সার্ভিস দিতে পারি তাহলে আমাদের খাওয়া খরচাটা উঠে যায়। সার্ভিস দিতে পারি মানে? হ্যাঁ, সার্ভিস মানে ওই খাবার দাবার সার্ভ করলাম আর কি, সেটা যদি 1 ঘন্টা করতে পারি আমাদের দুজনের খাওয়া খরচা উঠে গেল। আর 2 ঘন্টা করতে পারলে তাহলে হাতে কিছু থাকবে, বুঝতে পেরেছো? আর 3 ঘন্টা করতে পারলে তার কথাই নেই। ওই যে কালকে মলেতে জুড়ি জুড়ি করে দেখছিলি না জিনিসপত্রের দিকে, কিন্তু কিনতে পারছে না। হ্যাঁ, 2-একটা কিনেও ফেলতে পারো। শোনো পলু, ও পলু শোনো না। কি বলো বলো কি? যদি 4 ঘন্টা করতে পারি, বুঝলে? 4 ঘন্টা? হ্যাঁ, তাহলে তো কেল্লা পথে, বুঝতে পেরেছো? না, এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে আমাদের কে চেনে বলো? কেউ চেনে না। যদি আমরা দুই ভাই মিলে এখানে একটু খেটে 2 টাকা রোজগার করতে পারি তাহলে তার মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে না, তাই না? শোনো না, তুমি বলো আমাকে, তাহলে আমি গিয়ে ওদের বলি যে তুমি রাজি আছো। এই জন্যে আমি তোমার সঙ্গে কোথাও বেরোতে চাই না, এই জন্যে। আচ্ছা দাদা, তুমি আমাকে দিয়ে বয়ের কাজ করাতে চাও এখানে? হ্যাঁ, কি লাট সাহেব এলেন আমার, বয়ের কাজ করাতে চাও এখানে? এ চেনে তোমাকে এখানে? এ তোমার না চিরটা কাল বড় লোক দেখানোর স্বভাব, জানো? হ্যাঁ, কে খাওয়াচ্ছে তোমাকে? কেউ খাওয়াচ্ছে? হ্যাঁ, তা বিদেশ বিভু এই যে এসছো হংকংয়ে, এসে অনবরত পকেট গড়ের মাঠ হয়ে যাচ্ছে। তো এখানে থেকে যদি 2 পয়সা রোজগার করতে পারো তাহলে কি আমার অসুবিধা হবে? একবার ভাবছো না কেন সে কথাটা? আরে বাবা, আমি এখানে কি কাজ করতে এসেছি দাদা? দেখো না, সবাই কি সুন্দর খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, আর তোমার লেজুর হয়ে থেকে আমার কোনো 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 কিচ্ছু হচ্ছে না। আমি ওদের সঙ্গে থাকলে ভালো করতাম, আমি যে কি খুব করে তোমার সঙ্গে বেরিয়েছিলাম, ভালো লাগে না। বয়সটা কি কমছে তোমার? হ্যাঁ, মানে কোথায় 2 পয়সা রোজগারের কথা ভাববে, ভবিষ্যতের কথা ভাববে, তা না তুমি যাচ্ছ ওই হাঁটুর বয়সী ছেলেমেয়েদের সঙ্গে তাল দিতে। এই জন্য তোমার কিছু হলো না পড়বে। আমার কিছু হলো না, তোমার হয়েছে তো? তোমার তো হয়েছে, তাই হলো। শোনো, আমি পারবো না বয়ের কাজ করতে, শুনেছ? চললাম। এই বলো, জেঠুমনি কালকে তোমাদের পয়সা দিয়েছিল, অত যে জামা প্যান্ট পরে ঘুরে বেড়ালে। হ্যাঁ, চেনো না তোমার জেঠুমনিকে? কাল সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছি, বুঝছি, তাকে কিছুতেই ধরতে পারছি না। তারপরে ঘরে গিয়ে যখন ধরেছি, দিলে একটা ডাহা মিথ্যে কথা, বুঝলি তো? বাবা একটা দারুণ গল্প বানিয়েছে। বাবা বলছে বাবার নাকি পিক পকেট হয়ে গেছে, কলকাতায় গিয়ে দেবে। বলবো না না, ওরা ভেবেছিল আমরা পারবো না, মানে শার্ট প্যান্ট পরে ইংরেজি কথা বলে শপিং মলে ঘুরে ঘুরে জামা কাপড় কেনা পারবো না, পেরে গেছি। ব্যাস, এখন আর মুখ দেখাতেই পারছে না। দেখলে না, আমাদের সঙ্গে ওই ঝোলা গাড়িতে চড়তেও এলো না পর্যন্ত। কি বললা? ঝোলা গাড়ি? ওটা কি? মেজমনি প্লিজ, ওটা কেবল কার। তুমি জানো ওটা কেবল কার? বলো কেবল কার। না না, প্লিজ বলো বলো। ধৃতি কেবল কার বললেন না, ওই ঝোলা গাড়ির ফিলটা আসছে। ঝোলা না, গাড়ির বলো। feel? হ্যাঁ, ঝোলা গাড়ি ভালো লাগছে শুনতে। আচ্ছা ঠিক আছে বাবা, কেবল কারই বলবো, কেবল কার। এবার চলো সবাই, চলো। আয়। বলো। কি 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 শোনো না, যা বলছি একবার ভেবে দেখো। কিচ্ছু ভাবার নেই, কিচ্ছু ভাবার নেই। তোমাকে বৌদি যা বলে একদম ঠিক বলে, একদম ঠিক বলে। এবার থেকে বৌদি তোমাকে যত খারাপ কথাই বলুক, আমি কোনো বাধা দেবো না। বৌদি তোমার একমাত্র ওষুধ। বড় ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছে। ঠিক আছে, যাও তুমি ওদের সঙ্গে ওই নাচতে যাও। কি আর বলবো, মানে একটা উজবুক। দাদা, খিদে চোটে পেটটা আমার তো উঁচুই করছে, তুমি ওদের সঙ্গে আজে বাজে কথা বলে মেজাজটা খারাপ করে দিচ্ছে, কিন্তু আমার ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে তুমি ওদের সঙ্গে নাচতে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, যাও। হ্যাঁ ঠিক আছে, চলে যাচ্ছি। তুমি আমার টাকা দিয়ে দাও। টাকা? কিসের টাকা? কিসের টাকা বলে? এ কি গো, কালকে যখন শপিং মলে দুজনে প্ল্যান করে খেতে ঢুকলাম, হ্যাঁ তুমি আমাকে বললে না, বলু সব জায়গা ভালো না, এখানে খুব চুরি চেঁচামি হয়, হ্যাঁ তোমার টাকা সব আমার কাছে রাখো, হ্যাঁ। তুমি তো তালকা না, আমি তোমাকে পরে দিয়ে দেবো। তুমি এ কথা বলোনি? হ্যাঁ বলেছি, তাহলে কিন্তু খেতে গিয়ে সব খরচা হয়ে গেছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু